দেখলাম আজকে আপনারা পুলিশকে পুলিশ দিবসের শুভেচ্ছা জানালেন এবং তাদেরকে শ্রদ্ধা জানালেন। আজকের দিনটাকে এইভাবে সেলিব্রেট করার কারণ? এবং সম্ভবত 2020 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ ডে ঘোষণা করেছিল। তারপর থেকে আমরা যে যার মতো পুলিশ দিবসে আমরা এই সম্মানটা জানাই। কারণ পুলিশ যে আমাদের সমাজের অন্য কোনো গ্রহের প্রাণী নয়, পুলিশও যে আমাদের মতো সাধারণ মানুষ। কিন্তু সমস্যা একটাই যে তাদের কোনো উৎসব হয় না। মানুষের সাহায্য করা, মানুষের সমস্ত উৎসবে তাদের পাশে থেকে নিজেদের সংসার ছেড়ে মানুষের পাশে থাকাটা, এটাই তাদের উৎসব। তারা মানুষের উৎসবটা মানুষের মাঝে থেকে পালন করে, নিজেদের পরিবারের সঙ্গে পালন করে না। তাই একটা দিন এমন হওয়া উচিত যেদিনটা আমরা সকলে মিলে, বুঝতে প্রতি অবশ্যই অগাধ শ্রদ্ধা রয়েছে, কিন্তু একটা দিন আমরাও একটু কেক কেটে বা একটু ফুল দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাই যে আপনারা নিজেদের পরিবার পরিজন প্রিয়জন ছেড়ে যে মানুষের জন্য, যেখানে যখন যা ডিউটি বদলির চাকরি করেন, যেখানে যখন থাকেন, সেই মানুষের জন্য সবকিছু ছেড়ে নিজেরা ডিউটি করেন যাতে মানুষ ভালো থাকে। তাই তাদের প্রতি এইটুকু সম্মান শ্রদ্ধা অন্তত বছরে একটা দিন আমরা মনে করি আমাদের তরফ থেকে দেখানো উচিত। যে পরিস্থিতিতে পুলিশকে মানে পুলিশ দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন, দেখা যাচ্ছে অনেকে আবার পুলিশকে আর জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখে দিচ্ছেন, অনেক কথা বলছেন। তারা কারা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, যারা ঘোলা জলে মাছ ধরতে চায় তারা অনেক কিছুই করতে পারে। এমন একটা এজেন্ডা লাগবে, কোনো একটা এজেন্ডা পেয়ে আমি কাউকে দোষারোপ করতেই পারি। সঠিক বিচার এখনো হয়নি, তাই আমরা আজকেও কাণ্ড নিয়ে বলবো না, কারণ ওটা বিচারাধীন ইস্যু। আজকে যখন জানা যাবে কারুর মধ্যে থেকে কোনো সিভিক যদি কোনো খারাপ ঘটনা ঘটায়, তাতে আমরা পুরো সেই প্রশাসনকে আমরা খারাপ বলতে পারি না। কোনো সংসারে যদি কোনো ছেলে খারাপ হয়ে যায়, কোনো ছেলে যদি খারাপ কোনো কাজে যুক্ত হয়, তার জন্য তার বাবা মা, তার অন্য ভাইদের আমরা দোষারোপ করতে পারি না। তাই কোন সিভিক কি ঘটনা ঘটিয়েছে, পুলিশ তার যথাযথ ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে নিয়েছে। তারপরে সিবিআই কে বিচার ব্যবস্থা দেওয়া হয়েছে। সিবিআই এখন নতুন কিছু পাইনি বা এখনো আমাদের কিছু জানায়নি, আমরাও বিচারের অপেক্ষায় করছি। সবকিছু স্পষ্ট পর্দা সরে গেলে সবকিছু মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেদিন বোঝা যাবে যে কে দোষী কে প্রকৃত নির্দোষী, সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যে মানুষগুলো আমাদের জন্য সবকিছু ছেড়ে সারাক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রোদে ঝলে ভিজে আমাদের জন্য পরিষেবা দেয়, তাদের সম্মান জানানোটা সাধারণ নাগরিক হিসেবে আমাদের সকলের প্রধান কর্তব্য।